আয় আল্লাহ, বিশেষ করে সারা পৃথিবীর মুসলমান হল ব্যাগ গুণর দিল ভাঙা অন্তর ভাঙা। আয় আল্লাহ খনিকের বুঝাইত না পারে, সহ্য করিত না পারে। আয় আল্লাহ, ফিলিস্তিনের গাজার মুসলমান হলরে মুহূর্তের ভিতর বেঈমান কাফের হলে এমন ভাবে বর্বরতা চলাই, নিষ্ঠুরতা চলাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, বদরের যুদ্ধ যেভাবে ফেরেশতা দিয়ে সহযোগিতা করিলেন, আয় আল্লাহ ফিলিস্তিনের মধ্যে ওনার গায়েবী সাহায্য নাযিল ফরমান। আল্লাহ ফিলিস্তিনের আর্তনাদ কবুল ফরমান। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা হলোর চকুর পানি কবুল ফরমান। আল্লাহ আয় আল্লাহ, হুদাইবিয়ার সন্ধির ওয়াদা ভঙ্গ করে কাফের হলে আক্রমণ চালাই দেই, মক্কা বিজয় করে দিয়ন। ও আল্লাহ, যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে যে সমস্ত কাফের বাহিনী হলে গাজার মধ্যে হামলা করি গে, আয় আল্লাহ দীর্ঘ 20 বছর পর্যন্ত আফগানের মতো জমিনের বেঈমান কাফের হলে থামা থামা বানানোর পরেও 20 বছর পরে বাঘর মতো গর্জন দিয়ে আফগানের স্বাধীন করে দিও। আয় আল্লাহ, ওয়াদা ভঙ্গ করে হামলা করিয়ে দেয়, মক্কারে যেভাবে বিজয় করে দিও। ও আল্লাহ, ফিলিস্তিনের যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করে যে সমস্ত ইহুদি হলে হামলা করিয়ে, আয় আল্লাহ অনায়ানোর বিনিময়ে মুসলমান হলর আয় আল্লাহ আজাদ এবং স্বাধীন করে দেন। আল্লাহ মসজিদুল আকসার ইহুদি হলের দখলদারিত্ব মুক্ত করে দেন। আল্লাহ আল্লাহুম্মা ইহফাজিল মসজিদাল আকসা, আল্লাহুম্মা ইহফাজিল মসজিদাল আকসা আন কবজিল ইহুদি ওয়ান নাসারা। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলিম নেতা হলর দিলের মধ্যে মুসলমান হলর মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ আয় আল্লাহ, বেঈমান কাফের হলর এই সমস্ত হামলার প্রতিবাদের জজবা মুসলমান হলর নেতা হলর অন্তরত পয়দা করে দেন। আল্লাহ বিশেষ করে আরব বিশ্বের মুসলিম নেতা হলরে মুসলমান হলর দুঃখে দুঃখিত হয়ে বললে বলি তৌফিক দান ফরমান। আল্লাহ আয় আল্লাহ, আর যারা হাঁটতেন নিয়ে আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ উভয়জন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে। মালিক অনাবস্থাত আছে না জানি মৌলা, আর আর মা বাপ যারার কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় জান। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেঈমান কাফের হলে চাইব দে ফু দিয়ে রে ইসলামের এই বাতি বেড়ে নিবে দিবেন নাই, কিন্তু আল্লাহর ওয়াদ হইয়ে দে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের হাজারো চেষ্টা করলেও আল্লাহ আল্লাহর দ্বীনের এই বাতি এবারে সবসময় উজ্জীবিত রাখিব ইনশাআল্লাহ। বর্তমান যে সমস্ত ইহুদি বাহিনী ফিলিস্তিনের গাজার মুসলমান হলরে যেই বর্বরতা, যেই নিষ্ঠুরভাবে হামলা করি মুসলমানের একেবারে নিধন করতে চায়, হামলা ওয়া মুসলমান আল্লাহ সবচেয়ে বড় দুঃখ দেয় তা নয়, তার চাইতে বড় দুঃখ ইয়ে দেয় বিশ্ব মুসলিমের নীরবতা। মুসলমান হলে বুমর হারানে আঘাত অতটুকু ন ভাই, যতটুকু মুসলিম বিশ্বের নেতা হলর নীরব দর্শকর ভূমিকা পালন করা নিচ্ছে। হাঁদের দে আওয়াজি বার হানত নয়, কিন্তু ইতিহাস সাক্ষী রাত যত গভীর সুবহে সাদিক তত হাসে ওর ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদার হৃদয় একদিন না একদিন সারা পৃথিবীর ইসলামের আল্লাহ জয়যুক্ত করিবে ইনশাআল্লাহ। আজ সমগ্র বিশ্বের মুসলমান ব্যাকুল জিম্মি বেঈমান কাফেরের হাতে। আল্লাহ আল্লাহ কোরআন শরীফত জায়গায় জায়গায় ফিস্টেকে ফিস্টে মানুষ হলরে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি উদ্বুদ্ধ করি। কি আল্লাহ এই সমস্ত কুলাঙ্গার
এই সমস্ত ইহুদি খ্রিস্টান, এই সমস্ত বেঈমান কাফের তারারে অনহনদিন বুঝাইয়ে ঠিক করে ইতারার সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাগিন বন্ধ করিবার সর্ব উত্তম ব্যবস্থার নাম হইতে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ সন্ত্রাস দেন, বরং সন্ত্রাস দমনের সর্ব উত্তম ব্যবস্থার নাম হইতে জিহাদ। জিহাদ সন্ত্রাস দেন না, বরং সন্ত্রাস দমন গরিবের সর্ব উত্তম ব্যবস্থার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। আজ মুসলমান হলে এই জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ান ভুলে গিয়ে রে বেঈমান কাফের ফাকির মতো গুলি করিয়ে রে ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোর পর্যন্ত বুম মারি মারি উড়াইদের হত্যা করে। আর আরা বই শুধু আফসুস করি, এই আফসুসে আর সফলতা চূড়ান্ত পর্যায়ে না পৌঁছাইব। এই আফসুস আফসুস লাগে, আফসুস করি গিয়ে দোয়ার প্রয়োজন দোয়া করি গিয়ে, সহযোগিতার প্রয়োজন সহযোগিতা করি গিয়ে, পাশাপাশি ভূমিকা এবং পদক্ষেপ গ্রহণ করা করিব। সারা পৃথিবীর মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রির মুসলমান ব্যাগুন তাৎক্ষণিকভাবে আইউসির মধ্যে বৈঠক ডাহিয়ে এই মুহূর্তে সমগ্র বিশ্বের মুসলিম নেতা হলে যোগ্য প্রতিবেদন জানাই দেয়। আশা করি আগামী হালিয়াতুন দেশের সারা বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, রায় যদি প্রতিবাদ করি ইতে বোমাটা মারা দিবে আর মারলে ইত্যার যদি আমি প্রতিবাদ করি ইয়া তো আর একটা রাজতন্ত্র চলত দে ফিস্টেনের পর ফিস্টেন আয় গুড়ি গুড়ি খাইয়ে যায়। এখন যদি আয় প্রতিবাদ করি দিতে যদি আর একটা গণতন্ত্র ঢুকাই দিই তার রাজত্ব আর ফেলে না। আর কথা নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করি গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت أو كما قال النبي عليه الصلاة والسلام ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করে দেয় ইউশিকু হাসইয়াই উম্মত হাসইয়াই। আচ্ছা ১৫০০ বছর আগে জিয়ান হাসইয়াই হর ইনার কতদিন লাগবে আমাতো ও আনারো যদি শনিকে এখন এত তাই টেলিফোন করতে লাগবেন ও সদ্দুর আসছে হয়তো হাসইয়াই এটা হাসইয়াই যদি এটা ডাহাতা এরা হাসইয়া কই লইব না বুঝাব সেনা নোয়াইলেও আমার সাম ডিউটি ফেলা নকরিব না হাসইয়া কই বললাই ১৫০০ বছর পূর্বে রসুল হদ ইউশিকু উম্মত হাসইয়াই কি হাসইয়াই যে আনতাদা আলাইকুম বেঈমান কাফেরল একে অপরের ডাহাডাহি করিব কিয়াল্লাই সারা পৃথিবীত মুসলমান হলর নাম মিটাই দিবেলাই মুসলমান হলর ধ্বংস করিবেলাই হল্যা কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা যেলে নাকি খানা রেডি হইলে খানার টেবিলের মধ্যে একজন অপরজনের খানা খাইবেলাই ডাহে লুইট হয় আর দেশ দিবে কি নামাজের অনজুরের হানার দর দিও লই যাই একখান দিয়ে বোয়া করাই হানা যাতে রেডি হইয়ে এখন আরো গেলে লই যাই ফলে আর রুমত বোয়া করাই হতম বাদ আইয়ের হত উজুর রেডি উজুরের দর দিও উজুরের এক রুমত বোয়া করাই হানা যাতে রেডি উজুরের নডাই উজুর রেডি আইন এলে হানার প্লেটের মিকে যেভাবে একজন আরেকজনের ডাহে বেঈমান কাফের আমেরিকা হ রাশিয়া হ
তাম পৃথিবীর বেঈমানল একে অপরের ডাহাডাহি করিব যে কেলাই তোমরা মুসলমান হলরে জবাই করি বললাই হত্যা করি বললাই এন ভাইয়া আর উপস্থিত সাহাবাই কেরামল যারা আছে এরা তো জিনিস বিশ্বাস না লাগে বিশ্বাস লাগে বুঝত নয় রসুলের কথা বিশ্বাস করি কি কিন্তু তেরা তুই প্র্যাকটিক্যালি বুঝত নয় কেয়া মুসলমান হয়ে দিবে তো বাগর মতো সাহসী জাতি সিংহের মতো গর্জন দিয়ে উড়ে জাতি উমর একজনের নাম লইলে তাম পৃথিবীর কাফের ব্যাগগুলো ভূমিকম্প শুরু হয়ে দে মুসলমান জাতি তুই বেললে জাতি এন মুসলমানের এভাবে ধ্বংস করে দিব দে এতাল্লাই এক সাহাবী রসুলের প্রশ্ন করে দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন সংখ্যার দিক দিয়ে আর এত কমে যাই বুঝে ইয়ার আল্লাহ দিলে লাখের উপরে নয় মুসলমান সাহাবী হদ এর থেকে মুসলমান কমতে কমতে শত হাজার থাকলে আসবে বুঝে মুসলমান বড় না তাই বুঝে বেঈমান হলে মুসলমানের হ্যাং করে মারিবে দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কল আল্লাহ ও আমার সাহাবী তৎকালীন সময়ে মুসলমান ক্ষমতায় বোধ নয় বল আনতুম ইয়াউমাইযিন কাসীর এখন কি মুসলমান আছো ইয়াতুন আরো 100 গুণ বেশি মুসলমান তাইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আমার সাহাবী এখন তো তোমরা মুসলমান আছো মাত্র লাখ এতে মুসলমান তাইব 100 কোটির উপরে কিন্তু বেশ কম কি ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল তৎকালীন সময়ে মুসলমান হল ইমানদার হলর ইমান হইবদ হইলা সমুদ্রের বাসান্য ফেনার মতো সমুদ্রের মধ্যে ফেনা হদিন না বাসে সাদা সাদা ফেনা দুই প্রকার ও হদিন আছে তেন ওদ দিবা আছে ডর ফেনা আর হদিন কুত ফেনা চিনিও না কুত ফেনা ফৌরের মধ্যে বিভিন্ন ছোটো ছোটো হদিন ফেনা না তাহানো শীতকালে বেশ আনলাম ন এই ফেনাই অন যদি এর ফান ভাইয়ের একটা সোয়ারি ধরে সাবাই না হইতে লিখবেন দিয়েন যদি কুত ফেনার মধ্যে অ্যাঙ্গুরে ফেলাইলে ফেনাই সোয়ারি আন ধরে রাখতে না জিয়ত ফেলাই ইয়ে নিয়ত পরিষ্কার হয়ে যাকে মেকে ঢুকে গেল আবার আইরে বরি যাগে রসুল সাল্লাহ ইসলাম হদ তোমরা এই যুগের ইমানদারও নেয় না গণার মধ্যে 100 কোটি আর দেশের নির্বাচনী গণার নান কি একদল হদ আর পক্ষে হদ 18 কোটি মুসলমান 18 কোটি জনগণ হদ আর পক্ষে আর জন হদ 18 কোটি আর পক্ষে এটা 36 কোটি আছে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু মাধ্যমে ওয়ালাকিন্নাকুম গুসাউন মুসলমান সংখ্যায় অনেক তাইব বাইয়ের মধ্যে একবারে 8 ভাই গণার মধ্যে 8 ভাই তাইব কিন্তু ফুয়ালন্যে কে না তাইব গণার মধ্যে 100 কোটি তাইব কিন্তু গাজার মুসলমানের পক্ষে অবস্থান লইরে তারার পক্ষে স্লোগান দৈন্য খনি কে না তাই হারান কি ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মুহাবাতা মিনকুম ইয়াজিয়ান মুসলমানের নাম শুনিলে বেঈমান হলে ডরার এতে মুসলমানের নাম শুনিলে বেঈমান হলে আসিব সর্বপ্রথম যাতে মসজিদুল আকসার মধ্যে ইহুদিওয়ালা আগুন দিয়ে যেই রাইতত আগুন দিয়ে ওই রাইতত মধ্যে রাতিয়া বলে এই দেশের রাষ্ট্রপ্রধান হদ্দা হালিয়া তো আর পৃথিবীর তো নাম নিয়ে নথাইব নাম নিশানা উল্টে দিব আরব বিশ্ব যদি এর এই মুহূর্তে যদি আর ওর আক্রমণ করে দেয় আর তো পৃথিবীতে অস্তিত্ব টিকে না ভাই কেউ হ্যাঁ বই ফুরা রাইতি বা হাডাই সকালে দেহের দে হন মুসলিম কান্ট্রি একখান বিবৃতিও না দেয় এবার ইতারা সিদ্ধান্ত লইয়ে দে আর যেদিন করি কেউ করি মুসলমান তো গুমন্ত জাতি অসুবিধা নেই গড় তাহলে ইতারা মারাত আছে আর গুমত আছে ইতারা মারাত আছে আর শুধু ফেসবুক লই ইরা আফসোস করাত আছে ভাই অনশন যেই অবস্থা যেই পরিস্থিতি সেই মুসলমান অলর ভিতর এইলে একখান মুহূর্ত অনরুর ওইলে অনসহ্য করিতে পারিবেন না ইসলাম ধর্ম ইব একক ধর্ম নয়
একজনে চিন্তা করে দিলে ধর্ম নইব, ওই যে সমগ্র আন্তর্জাতিক চিন্তা করে তো ধর্ম হইতে ইসলাম ধর্ম। হাদিস শরীফে আছে তো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত ইমানদার বেগুন অজ্ঞ মানুষের বডির মতো। অজ্ঞ মানুষের বডি কেন দেয় জানি কি, একজন মানুষ আর বডির বিভিন্ন পার্ট আছে, মাথা, চোখ, নাক, হাত, ট্যাং, বিভিন্ন পার্ট নাই। আচ্ছা, এটা যদি আর অনেক কান পার্ট ব্যথা পাই, হাতত ব্যথা পাই, হাত হাড়ি গিয়ে ডাক্তারটা শুধু হাত ইয়া কুলিয়ে হাত যাইব দে নাকি গুঁড়া যা করিব নামাতে আশ্চর্য হন অঙ্গয় প্রতিবাদ জানাই না কিরে বারবার মাথার মধ্যে হরাইলে তুই ডাক্তারের ঠ্যাঙ রেখায় গজা লই যাস, হাত রেখায় গজা লই যাস, হন অঙ্গ হই না হইব না সামনে কিয়া হয়তো সমস্ত অঙ্গ ব্যাগিন যদিও বা ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন স্থানত হইলেও এই ব্যাগিনের টার্গেট এবং উদ্দেশ্য এক, উদ্দেশ্যজ্ঞ মানুষই বলে। এটা চকুত যদি মানুষের ব্যথা করে ডাক্তারের চোখ ন যায়, আপ ঠ্যাং বেগিন যায়। ফাত ব্যথা করলে ডাক্তারের শুধু কুলিয়ে ফা ন যায়, সমস্ত অঙ্গ যায়। ইয়ে কি বুঝাই দে, এক অঙ্গ হানি হইলে যেন সমস্ত অঙ্গ সাথে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বিশ্বর যেহন প্রান্তত অজ্ঞ মুসলমানের রক্ত জ্বললে চকুর পানি পড়লে এবার যেই রাষ্ট্রটা হোক না কেন সমগ্র বিশ্বের মুসলমানের তুন আরেক মুসলমানের হামলা এবারে নিজের উপর হামলা মনে করে এগিয়ে যাব। হাদিসে দিয়ে বুঝাই বেঈমান কাফের হলর অন্তরত্বন মুসলমান হলর ডরিয়ান তুলি ফেলেন। আর কি করিব, ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, বিশ্ব মুসলিম নেতা অলর দিলের মধ্যে আল্লাহ ওয়াহান ডালি দিব। ওয়াহান কি? সাহাবায়ে কেরাম হলতুন বুঝত নয় আল্লাহর পয়গম্বরতুন প্রশ্ন করার, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাল ওয়াহানু, ওগো আল্লাহর হাবিব ওয়াহান হয় যে জিনিসেন কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওয়াহান হয় যে তৎকালীন সময়ে যে টাইমত সারা পৃথিবীর বেঈমান কাফের একত্রিত হইরে মুসলমানরা হামলা করিব, তৎকালীন মুসলিম বিশ্ব মুসলিম নেতা হলর অন্তরের ভিতর দুইয়ান জিনিস তাইব। একখানে হুব্বুদ দুনিয়া বসিদে সিয়ারিয়ানোর মোহাব্বত এত বেশি তাইব দে ফেলাই এড়ে যাইতে মনে হইব হাঁদিব। কিন্তু আল্লাহর হুকুম হলে আমাদের ভাষণ দিতে কিনে 16 সেকেন্ড, 16 বছরের মন্ত্রী শুধু 16 সেকেন্ড আল্লাহ সুযোগ না দিতে ছয়া বেশি আল্লাহর কেন স্বীকার করব? আল্লাহ আছে না আছে, প্রমাণ কি? 16 বছরের রাজারে হেলিকপ্টার করে ফাটা দিয়েছে, 16 সেকেন্ড ভাষণ দিবার সুযোগ না দেন, তার নাম আল্লাহ। আল্লাহর পরিচয়টা আছে তো সত্য মনে হইব সিয়ারিয়ান। 2 নম্বর ওয়াকারাহিয়াতুল মউত, আইতের প্রতিবাদ করলে বোমা যদি হাতে কারে মারে এই ডরে, ওই লোভে, ক্ষমতার লোভ এবং মৃত্যুর ভয়, এই দুইয়ানে মুসলমানের এন ভাবে গ্রাস করে ফেলাইব দে তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফের মুসলমান হলার নাম শুনিলে আগে যেবা কম্পন সৃষ্টি হইতো ডরাইতেও এখন এবা আশা নিয়ে বদলে যাইব। ওই মুসলমান হইলে মতো আসিব তো রহত অনুজ্ঞ জাতি নেই। এই ঈদের মৌসুম আছে না কেন কি নিজের ছোট ছোট মাসুম নিষ্পাপ এই 4 বছর গিয়া 3 বছর গিয়া 5 বছর গিয়া ছোট ছোট ফৌনের পর্যন্ত সেলুনত লই যায় না হয়তো দোয়ানত লই যায় ইরে চুল হাড়াইয়ে দে, চুল ছাড়াইয়ে দে, ইহুদি খ্রিস্টানের খাটিনি। নিজেও চাইতে দে একবারে অবিকলে শীতকালে হাজু গাছ চলাইতে দে হইলে এভাবে করে আগা ঘুরা আসিয়ে রে তুললে মিক্ষ করে আবি ফের কর না বর্মার পুলিশের না তো হদ্দুজুর জাডা ইসলাম আনি ফেলে কামলা এই ইসলামী বাকি
আলুগুলা না, গাছের গুলা না। ইসলাম মানে কি? একজন মানুষের পরিপূর্ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র অনুকরণ ইসলামী আদর্শ। তার মানে কি? অনিয়ন হইতে জানতে না। আর এক ধর্ম নামাজ ক্যাঙ্গুরি গরিব হইয়ে, বিবাহ সাদী ক্যাঙ্গুরি গরিব হইয়ে, ব্যবসা বাণিজ্য লেনদেন ব্যক্তির রসুলের শিক্ষা দিকে গিয়ে শুধু শিক্ষা দিনেও যায় দেখি মুসলমান সমাজত মুসলমান হলে চুল্লিন কিভাবে খাড়িব ইয়ান রসুলের নসিকে ইরে গেই এতাল্লা বেইমান হলার সাদৃশ্য বেইমান হলার নাম করে খাড়া বাড়াতে অনিয়ন হইতে জানতে না। আর দিলে মুসলমান নাম শুনিলে বেইমান নডর আর কা আর এর নাম কেউ আসতে নামে মাত্র মুসলমান আছি দে, কিন্তু খাস কর্ম বেগিন ইহুদি খ্রিস্টান যার হারানো যায় ইতেরা হদ্দ হন জাতি রে। আর জিয়েন গম ফ্যানিয়া রাস্তাত বেচে দে জোর মার্কেট 60 টাকা খেয়ে নোট আর ফাড়া ফ্যান নতুন কিনের ভিতরে 4.5 টাকা দেবে। এটা ফাড়া কিন্তু ফ্যাশন হইলে নির্লজ্জ বেহায়া জাতীয় পরিণত হইয়া। মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল শুধু 80 বেলা হইতে নয়, যারেতে প্রশ্ন করিয়ে সব হই অন যে মুসলমান সূত্রে মুসলমানে কাগরি যাচাই কর গই। বহুত মানুষ আছে যে হইলে ওটা তুই মুসলমান না, খে মুসলমান না কি হইলে তো ফুসাল লইয়া যা কথা ভারত করবেন না করো কিনে দিবা কত বুঝছে মুসলমান হইয়ে মতো করবেন না করত গিয়ে। হিন্দুয়ানি নাসারানি সব ইকবাল হদ ডক্টর ইকবাল। হিন্দুয়ানি নাসারানি সব সালসালনে বাইরে গড়ে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? বলতে পারো সৈয়দ তুমি, নেতা তুমি, ফাটান তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? মুসলমান হলে পয়গম্বরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফিরের সাদৃশ্য যেতে গ্রহণ করি। এবার বেঈমান কাফের হলে মুসলমান নিধন করতে 2 পয়সার মূল্য কোনি কেড়ে নদের 1 পয়সার বই তারা দিলত নাই মুসলমানের ব্যবহারে নিজেরা নিজে বরবাদ গিয়ে গেছে। আর নইলে মুসলমান হওয়া দিবে এনজ্ঞ জাতি জীবে যুদ্ধের ময়দানত যাইরে তরবারি লই কাফের হলর আক্রমণ করে তো একমাত্র হার সন্তুষ্টির লাই বড় করে হ নামাজ পড়ন ইয়ান যেন আল্লাহর সন্তুষ্টির লাই ফরির, যাকাত যেন আল্লাহর সন্তুষ্টির লাই দির, রমজান মাসত দীর্ঘ 14-15 ঘন্টা রোজা থেকে দে খারে রাজি করি বললাই ইন যেন বেগিন ইবাদত। আরো একখান মজার ইবাদত আছে, সেই ইবাদত ইয়ে দে তরবারি লই ময়দানত যাইরে বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদ করন। সুবহানাল্লাহ। এই জিহাদ করি কিন্তু তলোয়ার লইরে কাফের হলর যে মারি গিয়েও ইয়েনো করি কিন্তু দুনিয়ার কোনো স্বার্থে নামাদের ইও হার রাজি করি বলল সাইয়া বারা নিয়ান ফুনানো ফরা হালিয়া বেইনা তুনানো যাইরে সংখ্যালঘু মানুষ হলর হামলা করিব ইনানোর হামলা ইন আগে ব্যাপকভাবে প্রস্তুতি লই একজন আমির বনি এই আমির ইবের নেতৃত্বে পরিপূর্ণ ঘোষণা হয়ে গেল জিহাদর আদাব আছে শরায়ত আছে বেগিন বজায় রাখিয়ে তৈ করা হইল জিল্লা নাকি ইসলামর আইনে চুরি করলে আর থাড় খানা হাড়িব মলে যাবে না দায়িত্ব সরকার মলে যাবে ও দিব ডাহাতি করে গিয়ে প্রকাশ্য হত্যা করো, খেসাসান মানুষের হত্যা করো, বিবাহিত নারী পুরুষ বেবিচারত লিপ্ত হইয়ে 6 জন সাক্ষী আষ্টচকুর দ্বারায় প্রমাণিত হইয়ে এক সিনে মাটির নিচে গাড়িয়ে ফাত্তর মারো ইম বেগিন আলম হলো খো দিব দে বাস্তবায়ন করিব তো সরকারে বাস্তবায়ন করিব তো হয় না বহুত জায়গাত দিল্লি আলম হলে বাস্তবায়ন করতে যে বাজি
তাহলে ইয়ো চাইও জিহাদর ফজিল তোর ওয়া শুনিয়ে রে না খালিয়া বেইন তুমি যাইরে লাড়ে জোড়া লইরে কি না করবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানত গিয়ে হন হযরত আলী যাইরে তলোয়ার লই কাফের গই যুদ্ধ করতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ আটিয়াত নভারিরে ইবার তলোয়ারও বাগি হই হযরত আলী এখন সুযোগ পাইয়ে তরবারি লইরে ওই কাফেরি বেরাঙ্গুরি তুলিয়ে মারে দে টাইমের মধ্যে মানুষ এঙ্গুরিকে হযরত আলীর সিয়ারার মধ্যে হদিস সাত মারি গিয়ে হকতু এঙ্গুরি সাত মারি দিয়ে হনে কাফেরি ভাই হার মুখত হযরত আলীর মুখত মুখই এনো কেন মুখ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শব্দ শুনিও না আলী যে আবু বকরের রিয়ত রাদিয়াল্লাহু আন উমরের রিয়ত রাদিয়াল্লাহু আন উসমানের রিয়ত রাদিয়াল্লাহু আন আলীর রিয়ত আয় হয় কাররামাল্লাহু ওয়াজহাহু মানে আল্লাহ এবার চেহারারা আরো সম্মানিত করুক হিয়া হযরত আলী এক মুহূর্ত লাইও মূর্তি প্রতিমা ইত্যাদির সামনে মাথা নত না করে সুবহানাল্লাহ ইল্লা কেন সম্মানিত চেহারা তুতু মারিয়ে দে সেপ মারিয়ে দে হনে কাফেরে আরো হড়ে যুদ্ধের ময়দানত আরো হন পরিস্থিতিত যেই পরিস্থিতিত আলীর হাতত তরবারি যেই পরিস্থিতিত কাফেরি বা শূন্য হাত ইতে রাতত কিছু নেই আইলে কেন করিম সেপ দিস যেন আরো আগে ফুসো দিয়ে 500 দিলি ইয়া 10 দিম নামাদের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানত ওই কাফেরি বেজেতে হযরত আলীর চেহারার মধ্যে সেপ মারি দিয়ে হযরত আলী হাতত তরবারি ফেলাই দিয়ে আন্না মারের সাইয়া যুক্তিয়ে হদ আরো বেশ মারন কিন্তু হযরত আলীর চেহারা সেপদনের পরে হযরত আলীর চেহারার মধ্যে থুতুনি কেপ গরনের পরে হযরত আলী নিজের হাতত তরবারি রা দিয়ে কাফেরি বা হদ কিরেবে বেকুব নে আই মরি যাইম দিয়ে নিশ্চিত জানি এত আল্লাহ সমাজ সমিবে সিয়ারা তাকা সাহেব হইলেও মের গিয়ে শেষবারের মতো হাতত কিছু নাই দে আর তো জরা দিবে তাই দে তো শেষবারের মতো অন্তত কি করি গিয়ে গো সিয়ারা সাহেব হইলেও মের গিয়ে তো ইবে জায়গা তাহারে মারিব জানে থরবারিও তো বেলা দি হারনান একটা ফুসাল লই যায় কাফের ইবে হযরত আলী তুমি প্রশ্ন করের ও আলী যুদ্ধের ময়দানত দীর্ঘ সময় তোয়াল্লাহ আল্লাহ মোকাবেলা হইয়ে যুদ্ধ হইয়ে পরিশেষে তুই জিতি গেলা আই অডি গেলাম পরাজিত গেলাম জমিনত ফরি গেলাম আর হাতত তুম তরবারি গেল গই তোমার হাতত তরবারি আছে তুই আর জবাই করিবা কুপ মারিবা এই পরিস্থিতির মধ্যে আই তোমার চেহারার মধ্যে তো নিক্ষেপ করলাম তোমার হাতত তুম তরবারি ফেলাইকে দিলে হসাই আরো বেশ মারা ভরিব দেয় না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বয়ান করে সয়া হদ কাফের আই প্রথমে তরবারি হাতত লই তোমার আক্রমণ করিব লাই আই দে আর নিয়ত আছিল যে কেবলমাত্র আল্লাহরে রাজি করন মাঝখানে তুই যেতে চেহারার মধ্যে সেপ মারি দিও এই অবস্থাত আয় যদি গুসা অবস্থাত রাগান্বিত অবস্থাত তোমার যদি মার্গি যায় হালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ যদি ফুসাল্লাহ আলী রে যুদ্ধের মাঠত মানুষ মার্গিলা দিবে আর রাজি করি বললে মার্গিও নাকি তোমার সেপ দিয়ে দেয় মার্গিও আল্লাহর হাসে কি জবাব দিয়ম এত আল্লাহ তরবারি ফেলাই দিয়ে সুবহানাল্লাহ সবক পর পড় সদাকত কা আদালত কা আমানত কা सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का काफिर बेहद आली এই সুন্দর আচরণ এই সুন্দর উদ্দেশ্য খাদ্য শিক্ষা এল্লা পরিস্থিতি যদি আয় তোমার ভাইতাম এত না কটুরা করতাম কোনো হিসাব নেই
কিন্তু তুই এই আদর্শ হরে শিখিলা, এই পদ্ধতি হরে শিখিলা, তোমার নিজস্ব মনের চাহিদা মিশ্রিত গিয়ে দেই আল্লাহর সন্তুষ্টির লাই নিজের মনের চাহিদা মিশ্রিত গিয়ে দেই। আর মতো একজন কাফেররে নিজের তরবারির আন্ডারে তরবারির ভিতরে ভাইয়েরও সারে দিলে দে। এই আদর্শ হরে শিক্ষক হসাই হযরত আলী হদ দে। আর ব্যাগ গুণ তো এক উস্তাদের শাগিরিদ, আর ব্যাগ গুণের আদর্শ একজন ইবঈদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের ব্যাগ ও আলী আদেরি গরি খিলাফ, যেই ধর্মর সুন্দর, যেই ধর্মর শিক্ষা এমন সুন্দর হয়, যেই ধর্মের মধ্যে একজন কাফেরের আয়ত্ত দানিয়েরও আল্লাহর সন্তুষ্টির লাই নিজের ইচ্ছা মিশ্রিত গিয়ে দেয়। তরবারি যদি আতত্তুন ফেলা দিয়ে দেয়, এমন সুন্দর ধর্মের প্রতি আয় বিরোধিতায় করে খিলাফ। আলী রে তাড়াতাড়ি কাগরি সেই আদর্শবান নবীর হাসারে লইজ কলমা পড়াই মুসলমান বানাই দিলা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল, মুসলমান যে যুদ্ধের ময়দানত যায়, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, তখনও কেবলমাত্র সন্তুষ্টি চায় দেখার। নামাজ যেন আল্লাহর সন্তুষ্টির লাই ফরের, জিহাদের মতো এবাদত ইয়ানো গড়ে দেখার সন্তুষ্টির লাই, আল্লাহর সন্তুষ্টির লাই গড়ে দেই। সংখ্যায় যত হমক, সামান হাতিয়ার যত ক্ষমতা হোক, আল্লাহর সন্তুষ্টির লাই গড়ে দেয় তাল্লাই মুসলমানরে যুদ্ধর ময়দানত সরাসরি সহযোগিতা করে দেখনে হসায়। আল্লাহর পয়গম্বর দীর্ঘ 40 বছর মক্কা শরীফের মধ্যে জীবন কাটাইয়ে কাফের মুশরিক হলর ফোয়ারে 40 বছর বয়সত যেতে নবুয়ত প্রাপ্ত হইয়ে 13টা বছর পর্যন্ত মক্কা শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরের জীবন যাপন করিয়ে 13 বছর বাদে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে এডে দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা করিয়ে মক্কা শরীফত যত প্রকারের নির্যাতন কাফের হল করিয়ে যত নিপীড়ন রসুলের ওর চলাইয়ে। ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল, আর আইনেন হই হই এরা ওনারা হান খুশি করি তরিগম বাস্তবিক ক্ষেত্রে কল্পনা করা যেত নয়। কেমন নবীরে কেমন ভাবে কষ্ট দিয়ে দেয় কাফের হলে, এমনকি সিরতর কিতাবত আছে দে আল্লাহর পয়গম্বর নামাজের নিয়ত বাঁধিয়ে রে সিজদাত গিয়ে এই আরবর মুশরিক কাফের হলে জরাইয়া উডর বারাল আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকত লই যাই রে জাফাই দিয়ে নাউজুবিল্লাহ। সমস্ত কষ্ট ব্যাগি সহ্য করিকে দীর্ঘ 13টা বছর আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইয়া হুকুম হইয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘ 13টা বছর অনেক নির্যাতন সহ্য করিজন, এখন অনেক মাতৃভূমি ত্যাগ করন, অনেক হিজরত করিয়ে রে মদিনা শরীফ জন গই। মদিনা শরীফ গিয়ে মক্কাবাসী হলে গুরুত্ব না দে, মদিনাতুল মুনাওয়ারা যাতে মদিনাবাসী এমন খুশি হইয়ে দে যাতে ঠেমিবেন মধ্যে মদিনার অলিয়ে গলিয়ে লাইন ধরে দিয়ে রে কি হরতালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হাদাই। মদিনাতুল মুনাওয়ারার প্রতিটা গলিয়ে গলিয়ে আল্লাহর পয়গম্বরের সংবর্ধনা দিয়ে লগিয়ে, কিন্তু বেঈমান কাফের হলে এডো রাসূলের টিকতে না দের নিজের দেশ ছেড়ে তো নামাদের টিকতে না দের কাফের হলে। এবার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন
উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বরের আদেশ দেন, ও আমার হাবিব, আমার বন্ধু, দীর্ঘ 13টা বছর নির্যাতন সহ্য করলেন। দীর্ঘ 13টা বছর পর্যন্ত অনেক সমস্ত কষ্ট ব্যাগিন সহ্য করলেন। নিজের মাতৃভূমি সারিয়ে মদিনা শরীফ হয়ে গেলেন গই। এডো দে কাফের লনরে টিকতে নদের। এখন আজ যাইবার জায়গা নেই, ফিট বেড়াত বাজি গিয়ে এখন আজ যাইবার জায়গা নাই। হুজুর অনর আতত যা আছে মুসলমান যত আসন অনরা ব্যাগুন তৈয়ার হইয়ের বদরের মাঠত আয়োজন গই। আমি আল্লাহ সহযোগিতা করি গম বেঈমান কাফের লরে কিয়ামত পর্যন্ত মনত রাখে দে এল্লোক মাইদিয়া ভরিব, শোচনীয়ভাবে পরাজিত হয় দে এল্লোক মাইর তোনারাতন দেয়া ভরিব। আল্লাহর পয়গম্বর বদরের প্রান্তর মধ্যে গিয়ে মাত্র সংখ্যা আছিল দে হজন 300 নামাতের। বদরের যুদ্ধত মুসলমান আছিল দে মাত্র 313। মাহুম ফরসান গুরা হওয়া শুধু দুয়া ওয়াসামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান ও লিবে কি আষ্টওয়ান। আচ্ছা অনহন যায় আষ্টওয়ান তলোয়ার যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগত হওয়ান ভরিব। জসিম বাবা নামাজ আষ্টওয়ান তলোয়ার যদি 313 জনের ভাগ করে দিলে হওয়ান বাদ হয় না, তা টুর হয়ে যাবে না। ছয় যুদ্ধ করতে গিয়ে করল মাত্র 313 তলোয়ার। 300 তলোয়ার হইতে মাত্র আষ্টওয়ান, গুরো হইতে মাত্র 2, উঠ হইতে মাত্র 70 গো। ইন লইয়ে বদরের প্রান্তত গিয়ে আল্লাহর পয়গম্বর বদরের মাঠত যাই আগদি আল্লাহর হাসে সাহায্য প্রার্থনা করি, 2 হাত নামাজ পড়ি, আল্লাহর হাসে সিজদাত করি। সিজদাত যাইরা আল্লাহর হাসে প্রার্থনা করেন পরওয়ারদিগার আলম। আর বদরের মাঠত আগিয়ে গই 17 রমজান রোজা 17 বদরের মাঠত আগিলাম। অন হইন্দে আসি আর কেবলমাত্র বর্ষা করি গিয়ে অনরুয়ার তলোয়ার আছে ব্যাগ গিনতুন মিলিয়ে রে আষ্টওয়ান, গুড়া আছে মাত্র 2। ও আল্লাহ অনে আর সাহায্য করন। 313 জন বাদ আর হনিকে পৃথিবীতে অনর নাম লইন্য নাই। ও আল্লাহ অনতন নাম লইন্যার প্রয়োজন আছে দে নয়, আল্লাহ তোর নাম লইন্যার হন দরকার আছে দে নয়। তবে যারা আল্লাহর বন্দা আল্লাহর নাম মান নলইলে দুনিয়ায় তারা তাহির আর হন লাভ নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যাইতে নাকি দোয়া করি গিয়ে আল্লাহ বদরের মাঠের মধ্যে সাহাবায়ে কেরামল মুসলমানদের সহযোগিতা করি গেনে নগরে হওয়া যায়। এই আল্লাহর শক্তি একটা কমিয়ে এসে দে না একা করি না হবে। এখন নগরের কা চাইলে এখনো তো দিলে সহযোগিতা করি না পারেন আল্লাহ। নগরের কা কারণ কি হদে 313 জন যেই পরিমাণের ইমানদার আছিল আর তুইলেও এখন এই পরিমাণের ইমানদার গুণ ভাইয়া। আর ওয়াজ তো আগত দি ঈদুন ওয়াজ তো আগদি আবার এ দুয়ালর ফুজয় দে এডো আগদি হ্যাঁ ইতেরা করো ইতেরা আজার বুঝাইয়ের মানে মুসলমান জুমাত আনিতে পারিবেন, জুমাত বাদ দেন এটা মাহফিলত আনিতে পারিবেন। তুই এটা সহজে হজর ধুনুমিকে লাইন ঠিক রাখ দি কিয়া সন্মান টিকেট আন না ভাই এটা লাগবে। সর্বপ্রথম আল্লাহ সহযোগিতা করি কিন্তু বদরের মাঠত কি দিয়ে রে ফইলক হালকা করে বৃষ্টি দিয়ে হালকা করে কি দিয়ে দে মিষ্টি ন জ্বর কি দিয়ে দে জ্বর দিয়ে। মুসলমান হল 3 দিন দিয়ে আসিল বালু জাগা, কাফের হল 3 দিন দিয়ে আসিল মইনা মেডি। এবার ফনসাই জ্বর যেতে দিয়ে খেয়ে নিয়ে মইনা দিন দি
বীর গিয়ে গিয়ে বালু শক্ত গিয়ে এবার কাফের হলে আপনার অবস্থান তিন নেবারের ইতের এনে সংখ্যা বেশি দে কিন্তু তিয়ে ইদে জায়গায় ইয়ার মনে এটা আরো কি ফুরকি জ্বর ফুরকি এটি ইয়ার আগতি কাফের ফতনসিনী মুসলমানের ভিতর বিক্রি হই ইয়ালে ফটিয়ে দেব ইলে হয় জোয়ার আর জান দেবে এটা টান না ভাই রে বিক্রি হয়ে যায় হঠাৎ মুসলমান হল সব যুদ্ধর মাঠক পর্যন্ত আর নবীর আদর্শ খেয়ে সুন্দর বেঈমান কাফের হল ইহুদি খ্রিস্টান হল সারা বিশ্বর সেরা মানুষের তালিকা করে কি দেয় এক নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এনে নুয়ানে যুদ্ধর মাঠে কি দেয় রাসূলের আদর্শ কি যায় কাফের ফাঁতা যাইয়ে রে মুসলমানের ভিতর ঢুকে মুসলমান হল হাত ঘিরি তেরে নোয়া নোয়া মিকে লাগে দে ক্যাম্পত দেয় সেমান এটা তো আর ফারার নয় আল্লাহ ইবে হ তের দুর্গে দোয়া চাই এই তার নাম কি হদার নাম আব্দুল উজ্জ আব্দুল শামস সূর্যর গোলাম হ্যাঁ হদ তোমারে তো তুই তো কাফের হয়তো তোমারা কেমন আর মুসলমান হয়তো আর ফকসিনি ফক বলো গিয়ে দে হয়তো আইসে কি ফটো যাওয়ার দে দিয়ে মুসলমানের দুর্গে দুজনে দুইটা হাতে হয়তো তারা হজন আসছে ছয় দি ইতে হয়তো ওল্লাহ লাকাসির এবার আরো বড় পরিবেশ অনেকখান জিনিস অতিমাত্রায় বেশি বুঝাই বললাই এছাড়া কি হইতো ওল্লাহ লাকাসির বহুত এবার রানা সিটে গিয়ে বসে কি হয় বহুত বেশি বহুত এবার সেরিয়ালিফ টানা মারে এত গোড়া বল ও অনেকে বেড়াতে যাই বললে হাঁদিলে নানারও তো এমন হইলে তো মা হলে কি হইতো তোমার নানুরও ঘর বহুত দূরে এন হইতো বহুত এবার ঠেনে দেয় দূরে দিয়ে বুঝাই বেল লাগবে ইয়ো কাফের হলরে কাফের ইবে মুসলমান হলরে হদ দে ওল্লাহ লাকাসি বহুত ইয়ান খেলা হদ দে মুসলমান ডরত তাই বললে মানে বেশি বুঝিয়ে মুসলমান যেন ডরাই যাবে একজন হদ দেয় ঠুঁসি মারি সিয়ারা বাদালা গেলে হলে হক হ্যাঁ করে কিলদর গিয়ে ইতে হদ ওল্লাহ লাকাসি ইতে বারবার ইয়ান হদ আছে আরেকজন করে শটকানা মারে আরেকজনে ফিসে খোলা টানি ধরে হনবতীতে তনিতের আর হজন আসছে তো সঙ্গে বার করি না এটা মারামারিদের দিন মারামারি মানে বাড়াবাড়ি করার দিন যেতে রসুল্লাহ আমার হানত শব্দ গিয়ে হুজুর বাড়ি আল্লাহ রসুল সব বাড়ি ছয় দুনিয়ার বুদ্ধিজীবী হল বুদ্ধির লেভেলে মাথা সুলুত ফেলাই দেওয়া তার বুদ্ধি বিজ্ঞান একত্রিত করলে বেড়া আর নবীর বুদ্ধির এক কোটি ভাগের এক ভাগ হইতো না সুবহানাল্লাহ আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল শবদ বাকিল কাল আল্লাহর পয়গম্বর বাড়ির হয়তো কিরব তোমরা রাত আতি কে কর মারামারি কে কর কেন দে হয়তো যদি কাভারি বুলো আর আগে দিতে দর্গি দে ইতারা মানুষ সজনিয়া ন হয়তো খোয়ানো করিব এবার সারি দিও হ্যাঁ হইয়া সাহাবাই কেন বলো সারি দিও আল্লাহ নবী বেড়া ডেকে আসতে আবাসা তো কে ডেকে ডাহা দিব আগার মাথা যাত্রাত বলে দিয়ে নিচে আসিল ইয়ার খেয়ে না থান না আতিয়ান জেডে বাজ্যে জেডে বাজ্যে এডে ফটো গিয়ে আতিয়ানোর এনেকান পাওয়ার আছে আল্লাহ এন পাওয়ার আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক যদি এলে দুনিয়ার হনা হাবসত খরত বাজিল জাহান্নামের আগুন তো হারাম দে হারাম দুনিয়ার সুলাত ওইনো নই না জ্বলাইবে হাতা বুঝাই না জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের একখান নিসবতর একখান আথর অ্যাকশন হই দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতিয়ান যদি দুনিয়ার হন জিনিসত বাজে জিনিসই না দুনিয়ার ওইনো ফুরি না পারি জাহান্নামের ওইনো তো ফুরি না পারি না পারি দুনিয়ার ওইনো নামা তো ও কথা কি না বুঝো আমি তুমি অতএব সুতরাং এবং যদি হওয়া পারিবে না এদূর চলিবে না ওহো এত বড় মাহফিলত কেন আর 10 দিবি এটা আর না পারি বুঝের বার নো লাগে রিয়া ওয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের এমন এক আসর অ্যাকশন পাওয়ার আছে যে
হন জিনিস যদি বাজাইয়ে দেয় জাহান্নামের আগুন তো হারাম দে হারাম, দুনিয়ার আগুনও আল্লাহ হারাম করে দে। যেমন হযরত ফাতেমার নাম না, আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোহানি আব্বা বাপ হুজুরের স্ত্রী আর মা। কোরআন শরীফে আছে তা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আরেক কেরাত আছে যে ওহুয়া আবুন লাহুম, রসুল আর ফিতা রসুলের স্ত্রী আর মা। এটা আম্মা জান আয়েশা আম্মা জান খদিজা কই যে রসুল যদি আর ফিতা হয়, রসুলের স্ত্রী যদি আর মা হয়, রসুলের কন্যা আর মা কেন? ইয়ান প্রত্যেকজনের বিবেকের হাসা আর প্রশ্ন ইয়ান বালা করি যাচাই করি হইবে। তবে হ্যাঁ আর বেগুন সচরাচর হয়ে দেখি মা ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক সময় ফিডে বানার, ফিডে কি বানাতে মেলি লুডি ফিডে না বানানে এলে ফিডে বানার। এই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সাথে কি যাইরে ফুসাল্লার আম্মু অজি আমা কেন কর ফাতেমা হাত আব্বা অনন নাতি হলে দুয়া ফিডা খাইতে চাই দুয়া তাহলে দুয়া রুটি বানাই দিই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আম্মা আই আমার একটা সহযোগিতা করিয়ে না, আমি বানাই না গো হতা বালা না বানাও না বানান না না এন হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা খেয়ে দিও খেয়ে দলা হুজুর খান করে নিজের হাতে নিজের হাত মুবারকে এবারে ফিরে বানাই ফৈন্য দিয়ে আমার জেলিয়া দিয়ে এলে কাঁচা ফিরে নট তারা দেশে দিলে হবো আসতে নাউজুবিল্লাহ। ওগো মানুষ এসে দূরত কারণ গেই হয়তো তো হইল নাস্তে চায়। ওগো মানুষ এসে দূর জাতি কি উজার ঠাইয়ে হয়তো তো হইল নাস্তে চায়। হযরতে ফাতেমা ইয়ার আগে যেহেতু গুণ ফিডে ফোন দিয়ে বেগুন ফিডে হইয়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের দিবে আতে মেলিয়ে দিবে ফিডে আটো ফোন দিয়ে জেল্লা দিয়ে লেখাসা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চেহারা মলিন গিয়ে আব্বা জান এতন পর্যন্ত ফিডা বানাই দুম বেগুনের আগুনে ফিডায় রূপান্তরিত করি গে অনজ্ঞ ফিডা দিলেন দিবে ফিডা নরকা কেঁচা কাতা গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আল্লাহ আমার হাততে মনে কেন পাওয়ার দিয়ে দে ইন এই আর আতিয়ান দুনিয়ার যেখানো জিনিসত বাজিলে জাহান্নামের আগুন তো হারাম দে হারাম, দুনিয়ার আগুনও হারাম করে দিব। আর আত বেজে দে ইবে আর ফিডা নইব কেঁচা তাই যাইব আগুনে স্পর্শ করিত নপারিব। সুবহানাল্লাহ। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল সবাদ বাকিল কাল। আল্লাহর পয়গম্বরে ওই কাফের ইবারে ডাইর একখান দি বুয়া করাইয়ে মাথা তাত বলে দিয়ে অত তো গইতে রাজিং করকি ইনলা তুমি কিছু মানো না করকি ইতারা ন বুঝো দে তো তুমি বালা আছো নি হারা হদ দে ফাতা যাই রে কাফের গো মুসলমানের গইতে বদর যুদ্ধ তো ইতারা হদ দে ইতা হদ আলহামদুলিল্লাহ বালা আছে বালা আছে। তো তোমার মা বাবা আছে না ঘর হদা আছে সুস্থ আছে না আছে। তো তুই দেশীয় তো ন কাফের অলর হিন্দি আর আল্লাহ যুদ্ধ করি বললা তোমারা হজন আছো ই নিতেরা ফুসাল লইলে নহইও দরকার নাই। এনে তোমারা তো এহত্তর মধ্যে উঠব লাগে হঠার ফাগতে এদিকে রসুল ফুসাল লইলে ইতে বর্ডার করে হো দিয়ে হদে দর্শক তার মধ্যে ওই উডোর সাজও নাচলি উন জড়াই যদি একজনে উগ্গর উগ্গরলাই 100 মানুষ উগ্গ যথেষ্ট হইতে উগ্গ একটাইতে 10 জনে 100 মানুষ তো ইতে হয়তো হব যাওয়ার আবার 10 তাহলে তারা মানুষ পাওয়া যায় 1000 দিয়ে উডুর দিয়ে বুঝি নেওয়া ফেলে আল্লাহ রসুলের
তো রসুল হতায় বা তুই জাগনি তারা মানুষ সজন হইতে ইতো হতায় ও হই তো তো মানুষ সজন হওয়া না হর উটোরিন দিয়ে হিসাব করে ফেলে সুবহানাল্লাহ আইলা কায়ে তো জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল সমদ বাকিল কাল বদরের প্রান্ত আল্লাহর পয়গম্বর দোয়া করিয়ে কাফের অলতিয়াল দিন দিয়াছিল যে ময়না মেড়ি মুসলমান অলতিয়াই দিন দিয়াছিল যে বালু আল্লাহ সর্বপ্রথম সাহায্য করিয়ে দে বৃষ্টি দি জদ দনের সাথে সাথে কাফের অল বেগুন বিরবিরগে হার মুসলমান অল শক্ত অবস্থানত আছে মুসলমান তো দৌড়ি যাইয়ে মারানো ফরের কাফের অল বিরবিরগে হাই সসরা হাইয়ে সসরিয়ে মুসলমানের আয় যায় গই মুসলমান শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার হো জবাই করে এং করতে করতে মুসলমান হল এমনভাবে বিজয় অর্জন করিয়ে দে ইসলামের সর্বপ্রথম মুক্তিযুদ্ধ ঈদ বদরের যুদ্ধ ঐতিহাসিক বিজয় অর্জন করিয়ে বেঈমান কাফেরর শোচনীয়ভাবে পরাজিত করিয়ে সেই বদরের প্রান্তের মধ্যে যে আল্লাহ শক্তিশালী যে আল্লাহ সহযোগিতা করিয়ে সেই আল্লাহ এখনো বিদ্যমান আছে না নাই বড় করে খায় কিন্তু আজিয়ার মুসলিম বিশ্ব এমন অপদস্থ গেলাম এমন ভাবে বেঈমান কাফেরের হাতের মধ্যে আর লাঞ্ছিত গাজাবাসীর আর্তনাদ ফিলিস্তিনি মজলুম মুসলমানর এই কান্নার আওয়াজ আর খানদিক ডুগের বাইরের আয় শুধুমাত্র আফসোস করাত আছে হন প্রকারের সাহায্য হনমে কেতন নভার হারণ কি হদের তোমার ভিতর 313 জন বদরি সাহাবীর মতো ইমানদার নেই আর নইলে আল্লাহ পাকের ওয়াদা আছে যদি আজিয়ার দিনে তো 313 জনের মতো বদরি সাহাবীর মতো ইমানওয়ালা আমলওয়ালা জিবাই দিনের মধ্যে গুড়া লইরে দূরে রাইতটিয়া আল্লাহর হাসা খাঁদে এলে যদি 313 জন যদি মুজাহিদ তৈরি হয়ে যায় আল্লাহ এখনো কাতার দর কাতার সারিবদ্ধভাবে আল্লাহ ফেরেশতা পাঠাই সহযোগিতা করিব সুবহানাল্লাহ ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी বেঈমান কাফের হলে যাতে নাকি মদিনা শরীফ যাইয়ে রাসূলের আক্রমণ করতে স্যার এই অর্থনীতি জিহাদের সূচনা শুরু হইয়ে কিয়ামত পর্যন্ত বাকিতে আইব এতাল্লাহ মুসলমান হলে এই সারা পৃথিবীর মধ্যে আজিয়া কাফের বেঈমানর হাতের মধ্যে জিম্মি অবস্থা তো গিয়ে কইতে কেলাই আরা দিনের বেলা বেগুন সক্রিয় রাতের বেলা বেগুন গুম কিন্তু যারা প্রকৃত সাহাবায়ে কেরাম মুজাহিদ আছিল বেগুন আছিল যে ফুরসানুন নাহার রহবানুল লাইল দিনের মধ্যে গুড়া লইয়ে যুদ্ধ করিয়ে রাতি আগুন না যায় রাতিও যাতে দিনের যুদ্ধের সফলতা আল্লাহর হাসা হান্না হাঁটি ইয়ার তো নিয়ে বুড়ো গেই দিনের মধ্যে একটা মিছিল মিটিং আছে যার হারানো যেই বেঈমান কাফের হলে মুসলমান হলে যে জিন্দি ফারিন্দি কোনোদিন এই অনেক সদিন কথা আছে যে জিনের দলিল নলাগে তো একখানে যদি কোনোদিন হন বেঈমান কাফের মুসলমান হলের বন্ধু অন্য হয় মুসলমান হল সাময়িক বন্ধু দেখাইলেও ইন সাময়িক হন স্বার্থর হারানে দেখাই দেয় প্রকৃত পক্ষে মুসলমান হল চিরন্তন দুশ্মন হয়ে দেয় দুই জাতি ও গইদে ইহুদি আর গইদে মুশরিক হাদিস শরীফে কোরআন শরীফে আল্লাহ হইয়ে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথে ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু এই ইহুদি এবং মুশরিক কোন মুসলমানের চিরন্তন শত্রু বিশ্বব্যাপী মুসলমান যদি আবার অস্তিত্ব দান করতে চাইলে অস্তিত্ব লাভ করতে চাইলে কোরআনে মজিদত ওগো আয়াত ধরবি আয়াতটার অনুবর্তন করিস বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়ানের অর্থ ইয়ে
নিশ্চয় আল্লাহ ক্রয় করে ফেলাই কিনি লইয়ে হাতুন মিনাল মুমিনিন ইমানদারতুন কি কিনে দে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইতারার জান এবং ইতারার মাল ধন সম্পদ অনেকখান জিনিস বেচা কিনা করি বললাই বেচন্যত্ব একখান জিনিসের মালিক হওয়া পারে কিনন্যত্ব আরেকখান জিনিসের কি হওয়া পারে মানে আলু বেচতে গিয়ে আলুর মালিক অনেক আলু কিনতে গিয়ে দিতে টিয়ার মালিক তো টিয়া দিয়ে আলু লইয়ে টিয়া দেখি লইয়ে আলু লইয়ে তাহলে আলু বিয়ারি কিয়র মালিক আলুর মালিক কিনতে গিয়ে দিতে টিয়ার মালিক ইয়া এডে শনিয়া আল্লাহ তাই ইমানদার তো কিনি লই দে ইতারার জান ইতারার মাল এখন জানদ্দ মালিক কি আর নাকি ইনো আল্লাহ কিন্তু আল্লাহ হইতে কি হত দিন আর জান আর মাল অথচ ইনো হার ইয়ে যার জিনিসটা কিনতে পারবো যার জিনিস তার মানে কি আল্লাহ আরে জিনিস নিজে দিয়ে আবার নিজে কিনি লাভ দেয় এলে যদি হনি খেয়ে ঘরে ইয়ার তোর বড় অনুগ্রহ আরেকটার না অজ্ঞ মানুষ খাইলে আব্দুল্লাহ তো কিছু নাই তিতেরে যাই রে উজুরে বাজার হদিন দিয়ে হদর বাজারিন তর আবার উজুরে হদ ধরিন আরো বেশি কিনি আরো বেশি গিলে হ্যাঁ ওই 4,000 দিয়ে 5,000 দিয়ে তুই আবার কিনি লই এতে কি হইব মাশাআল্লাহ মানুষ তো গঙ্গরি বালা কেন ইবে জিনিস কিনে আরে দিও আবার ইবে জিনিস নিবে আবার টিয়া দিয়ে রে কিনিয়ে লই ইও এটা সোনিয়া আল্লাহ জান দিয়ে দে আর আল্লাহ মাল দিয়ে দো আল্লাহ আল্লাহ দিয়েইন আল্লাহ নিজে কিনের বিনিময় কি মূল্য কি বিআন্না লাহুমুল জান্নাহ ও বান্দা যদি বিশাল হিরে জান্নাত যাইতে মনে হয় জান মাল দিয়ে রে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিবার প্রস্তুত এন আর জীবে স্বাভাবিক মৃত্যুবরণ করি উমরা যাইয়ে থাকি গেছে যেহনো মুহূর্তে বলো দিয়ে দৌড়ে দৌড়ি তেলে সবার ঘরে দিবে ন ডরত ন সবসময় আর গইতে ডাইরেক্ট বিশাল হইয়ে ফিরি বিশাল হয়ে যান জিবে শহীদ হইয়ে শাহাদতর মর্তবা জিবে পাইয়ে ইবে জন্নতত গইয়ে তো ফিরি বিশাল হইয়ে সুবহানাল্লাহ ইবের লাহনো টেনশন নাই ইবের লাহনো চিন্তা নাই ইবের লাহনো প্রকারের টেনশন নাই আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ ক্রয় করে লইয়ে ইমানদারতুন তারার জান এবং মাল বিনিময়ে আল্লাহ তারার জান্নাত দান করিব ইতারা কি হাম করিব দে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন ইতারা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিব যুদ্ধ করিব অনেক সময় কাফের হলর আঘাতে তারা শাহাদত বরণ করিব আবার অনেক সময় নিজে তরবারি লই বেঈমান কাফের হলর হামলা করিব ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন বর্তমানে ইহুদি খ্রিস্টান হলো হয় যে হদের জিহাদের হতাই হদায় না কোরআনের মধ্যে আছে দে মুসলমান হলো অপব্যাখ্যা করে দে তৌরাত ইনজিলের মধ্যে হদে জিহাদের হতা নাই নাউযুবিল্লাহ মিন যালিক আল্লাহ কোরআনত হদ দে ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা কোরআনত যেভাবে আছে তৌরাতত আছে ইনজিলত আছে সমস্ত আসমানি কিতাবত আছে সমস্ত নবী হলর আল্লাহ তরবারি দিয়ে সমস্ত যুগের সমস্ত মুসলমান হলে এই জিহাদ ফি সাবিলিল্লাহর মতো ইবাদত ইয়ানসালাই আল্লাহর পয়গম্বর হাদিস শরীফত বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন ও বড় হাতিয়ার যুবক ও ইয়ং সোসাইটির সদস্য হনজ্ঞ যুবক যদি হনজ্ঞ মানুষ যদি আল্লাহর হাসে প্রার্থনা করে কিয়র ও আল্লাহ অনে আর শাহাদতর মর্তবা দান করন শাহাদতর মর্তবা শাহাদতর মর্যাদা আর দান করন এলে সত্য দিলে হনুকে যদি আল্লাহর হাসে শাহাদতর সওয়াল করিয়ে দেয় পয়গম্বরে বয়ান ফরমার মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা
ও ইনমাতা আলা ফিরাশি। আল্লাহ বেরে শহীদের মর্তবাত পৌঁছাই দিব, যদিও বইবে নিজের ঘরত গেরামত বিছানার মধ্যে নিজের ঘরত মূল্য হোক। সুবহানাল্লাহ। সয়া ইয়াতুন সুযোগ আর নাই, একা থইয়ারও আয় আল্লাহর হাসে শাহাদাতর সওয়াল করি, ও আল্লাহ আর শাহাদাতর মৃত্যু নসিব করি। এল্লে আমরা যদি সত্য দিলে আল্লাহর হাসে দোয়া করি, কেন দয় হনুমিককে যুদ্ধ শহীদ নইলেও নিজের বাড়িত মারা গেলেও রাসূল ফরমাতে বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। এবার আল্লাহ শাহাদাতের মর্তবাত পৌঁছাইব, যদিও পাইবে নিজের ঘরের মধ্যে নিজের বিছানার মধ্যে মারা গেছে। দোয়া নইলে করি ফেল। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। বর্তমান যে সমস্ত ইহুদি হলে এই মুসলমান হলের বিরুদ্ধে খুব বর্বরতা, এত নিকৃষ্টভাবে মুসলমান হলরা হামলা করি, আর নিজ নিজ অবস্থানত ইয়ানোর প্রতিবাদ জানাই, ইয়ার আর ইমানি দায়িত্ব রাষ্ট্রপ্রধানে গড়ের নগরের আই হিসেবে জানাই, অন হিসেবে জানাই। ইয়ানোর কর্মসূচি কি? 1 নম্বর, সমস্ত এই ইহুদি হলর পণ্য, পেপসি, কোকাকোলা, যাবতীয় জিনিসের পণ্য বিভিন্ন জায়গার মধ্যে লটকাই দিয়ে আই ইয়ং সোসাইটির বাই হলর অনুরোধ করি, অনরল্য জায়গায় জায়গায় কিছু ব্যানার টাকি দেন। শুধু ইন নকিন্য ম্যান নয়, ডাহ দিনের বিপরীতে আর হদিন দিবেন। ইয়ারা করি কি হদিন বয়কট ইন নকিন্য, তো কি কিনিবি আর নহবি নি এত লাগ দুনুমিকে ইন জায়গায় জায়গায় এখন করেন। ও ভাই গরিবর গরিব হানার দেশত হয় দেব নন্দী চিনিবে না। আয় যদি একা করে সচেতন হইয়ে রে কিয়া ইতে আয় কিনি দিয়ে টিয়া উন্দিতে ব্যবসা করিতে লাভ করি, এই টিয়া উন্দিয়ে আর মারের দাবার উন্দিয়ে মসজিদুল আকসাদ মধ্যে আগুন দিতে, উন্দিয়ে মুসলমান হলের বুম মারিয়ে উড়ে যেতে। এই দূর গাইরত গিন ফিরতে যদি আর ভিতর নতা হয় দেয় আর কি দিয়ে মুসলমান এত প্রত্যেকজন নিজ নিজ অবস্থান সচেতন। সমস্ত ইসরায়েলি পণ্য জিন আছে, ইহুদি হলের পণ্য জিন আছে, ইন এখন বয়কট, ইন আর নকিন্য সদর হয়ে দিবেন। এই আর এলাকার মধ্যে দোয়ানদারি করলে ওই পণ্য ইন নোয়া নেবে। সংগঠনের পক্ষ অনুরোধ করি, কিন্তু সংগঠনের সদস্য দায়িত্বশীল হলরে মাহফিল দিয়ে নিয়েছেন সোয়াবার হাম বালা হাম মানুষ হলরে জায়গায় জায়গায় সচেতন করেন, এই সমস্ত পণ্য ইনজেন বর্জন করে। এবং প্রতিটি নামাজত প্রতি ওয়াক্তের মধ্যে অজ্ঞ সময় বাইর করেন 1 মিনিট 2 মিনিট, ইয়া নাসিরাত দুআফা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, এভাবে করিয়ে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। এভাবে করে এই সমস্ত কলমাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এদূর যদি আর হনবত গরিব ফেরগিত হয় তইলে এই ফিলিস্তিনের গাজাবাসীর মুসলমানের সামনে কিয়ামতের দিন এইবার একখান সম্ভাবনা সুযোগ আছে। এদূর যদি গরিব নেওয়া পারি তো সম্মুখখানে তারা সামনে দিয়ে তারা যদি আল্লাহরে হয় আল্লাহ যে মোবাইলের মাধ্যমে পাই আর সন্তানের মাথাবিহীন লাশিতে দেখি আর বাড়িঘর বুমো উড়ে দিয়ে দিন ব্যক্তিতে দেখি, কিন্তু এটা গরিবে কি দেই এরও হন ভূমিকা পালন না করে ইতার চেহারান বলে নয় আল্লাহর আদালতত বাজি যাই। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মজলুম মুসলমান হলর বরফর সাহায্য করো, আমিন হোক। বেঈমান কাফের হলর আল্লাহ আবরাহার বাহিনী আতিরে যেভাবে ছোট পাখি দিয়ে ধ্বংস করি, নমরুদ্দের যেভাবে ল্যাংরা মশা দিয়ে ধ্বংস করি, ফেরাউনের যেভাবে ফানিক টুফাই ধ্বংস করি, আবু জাহেলের যেভাবে ছোট ছোট 2জন সন্তান দিয়ে 2জন বালক দিয়ে ধ্বংস করি, এই বেঈমান কাফের হলর আল্লাহ আসমানি গজবের মাধ্যমে এভাবে ধ্বংস করবে, আমিন। দোয়া করিবেন, সাথে সাথে ইহুদি খ্রিস্টানরা সমস্ত পণ্য বর্জন করিবেন, সাথে সাথে তারার সাদৃশ্য গ্রহণ করিবেন, তারার সাদৃশ্য তারার কালচার তারার কোনো কিছু ব্যবহার না করিবেন। ইন একদিনে নইব, যেহেতু আর দেশত ইন আগে হইতে ব্যাগদিন ছড়াই গিয়ে আস্তে 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 ক্রমান্বয়ে ইন চেষ্টা করা করিব। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক।
আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনা দোয়া করিবেন।